সেখানে একবার আমাকে দেখাতে নিয়ে যাওয়া হলো অনেক বছর আগে, যে দেখলাম যে পুকুরের মধ্যে অনেক বড় বড় কচ্ছপ। মুসলমান কচ্ছপের কাছে গিয়া গরুর কলিজা, খাসির কলিজা কেটে কেটে নিয়ে গেছে, এগুলো কচ্ছপরে খাওয়াইতেছে, কচ্ছপের পায়ে হাত দিয়া চুমা খাইতেছে। চিন্তা করলাম, দুস্থ অনাহার ক্লিষ্ট মানুষ যদি এই দৃশ্য দেখে, তাহলে এই ক্ষুধার্ত অনাহার ক্লিষ্ট মানুষগুলি বলবে, আল্লাহ, আদম সন্তান মানুষ না হইয়া কোন পীরের দরবারে কসম হইল তো কলিজা খাইতে পারতাম কমসে কম। মানুষ হইয়া আমি না খেয়ে আছি। আমি দেখতে পেলাম পুকুরের পাড়ে কতগুলি গাছ, সেই গাছগুলিতে দূরের থেকে দেখলাম এরকম ফলের মতো ঝুলানো। আমি চিন্তা করলাম, কি গাছ, এত ফল? কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, ভাই এটা কি গাছ, এত ফল কেন? কয়েছে না, ফল তো না, ভালো করে তাকান, তাকায় দেখি ছোট ছোট ইটের চাকা, পাথরের চাকা, মাটির চাকা দড়ি দিয়ে বাঁধে ধুইছে গাছের ডালে ডালে। এগুলো কি? বলল যে এগুলি মেয়ে লোকেরা মানত করে, যাদের বাচ্চা কাচ্চা হয় না, তারা মানত করে গাছে বেঁধে দিয়ে যায়। কেন? বলে যে এটা বাঁধে এই কারণে, তাদের মনের ধারণা যে গাছের সাথে বাঁধে দিলে আল্লাহর ওলির দরবারের গাছ, এই ইট পাথর যেরকম ভার, ওই রকম পেটের মধ্যে ভার হইতে হইতে একদিন বাচ্চা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আহারে মুসলমান, আহারে মুসলমান। সুতরাং মুসলমান তো মাজারপন্থী হবে না, মুসলমান হবে মসজিদপন্থী। খ্রিস্টানেরা বলেছে মসিহ ঈসা হচ্ছেন আল্লাহর পুত্র। ওজায়ের, ইহুদিরা বলেছে ওজায়ের হচ্ছে আল্লাহর পুত্র। দুই দলে ঝগড়া লেগে গেল। এরপরে মীমাংসা করলো তারা যে দেখো, শুধু ওজায়ের আর ঈসাই আল্লাহর পুত্র নয়, আমরা যারা আছি আমরাও আল্লাহর আত্মীয় স্বজন, আমরা আল্লাহর নাতিপুতির মধ্যে পড়ি। বলেন নাউজুবিল্লাহ। তারা বলেছে নাহনু আবনাউল্লাহ, আমরা আল্লাহর পোতা পুত্রী নাতি, এরকম আমরা সবাই আল্লাহর ছেলে মেয়ে। নাউজুবিল্লাহি মিন যালিক। এবং তারা এত বড় দুঃসাহস করলো, তারা বলল লান তামাসসানান নার, জাহান্নামের আগুন আমাদেরকে স্পর্শ করবে না। আর যদি আল্লাহ আমাদের কোনো ব্যবহারে একটু রাগ করে আমাদেরকে যদি জাহান্নামে দেনও, ইল্লা ইয়ামাম মাদুদা, এই সামান্য একটু সময়ের জন্য জাহান্নামে ফালাইয়া কই মাছের মতো একটু ফ্রাই করিয়া তাড়াতাড়ি উঠায় নিয়ে আসবে, বেশি সময় আমাদেরকে কষ্ট দিবে না। তারা কোত্থেকে পেল? কে তাকে এইভাবে তাদের সাথে চুক্তি করলো যে তারা পাপ করবে অথচ তাদেরকে জাহান্নামে দেওয়া হবে না? সুতরাং আল্লাহর ব্যাপারে এই জাতীয় কেউ বলে আছে, কেউ বলে নাই, আবার কেউ বলে যে অনেক আছে। বিশেষ করে নাস্তিক, এই পৃথিবীতে চিকিৎসা বিজ্ঞানীরা নাস্তিক হয় না, খুব কম। তারা পৃথিবী সম্পর্কে বড় বড় বিজ্ঞানী এবং চিকিৎসা বিজ্ঞানী, তারা আকাশ সম্পর্কে গবেষণা করে, মানুষের দেহ সম্পর্কে, পৃথিবীর সৃষ্টি জগৎ সম্পর্কে চিন্তা ভাবনা করে তারা এক পর্যায়ে বলে যে না, কেউ না কেউ আছে, একটা বিরাট কোনো কিছু আছে যে শক্তি এই পৃথিবী চালায়। এই শক্তিকে যে চেনে সে তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান হয়ে যায়, আর যে চেনে না সে অন্তত কিছু নাই এ কথা বলে না। তবে নাস্তিক সব থেকে বেশি হয় কারা বলবো? নাস্তিক সব থেকে বেশি হয় সাহিত্যিক আর দার্শনিক। আমাদের বিশ্ববিদ্যালয়গুলির দিকে তাকায় দেখেন, গভর্নমেন্টের বেতন খায়, আল্লাহর বিরোধিতা করে আর সরকারের বিরোধিতা করে, শ্রাদ্ধ করে জনমের মতো। এই হচ্ছে নাস্তিক, যারা আল্লাহকে স্বীকার করে না, আল্লাহকে মানে না, আল্লাহর আইনকে বিশ্বাস করে না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তার একত্বের কথা, তিনি যে এক এবং একক,
কেউ যে তার সমকক্ষ নাই এই কথা তিনি বলে দিয়েছেন। এই তাওহীদের ব্যাপারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি চোখে দেখা যুক্তি পেশ করেছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্ধ্যা যখন হলো, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি। সন্ধ্যাবেলায় যখন তিনি পশ্চিম আকাশে, পূর্ব আকাশে তারকা দেখলেন, এই তারকা দেখে তিনি বললেন, হাযা রব্বি, এটাই বোধহয় আমার রব হবে, এই বুঝি আমার স্রষ্টা হবে। তিনি স্রষ্টাকে খুঁজ দিছিলেন, স্রষ্টাকে। তখনই তিনি নবুয়াত পান নাই। তিনি জন্মগ্রহণ করেছেন পৌত্তলিক পরিবেশে। তার বাপের নাম ছিল কি মনে আছে? আজর। তিনি প্রতিমা তৈরি করতেন রাজ দরবারে। তো প্রতিমা পূজারীদের পরিবারে তিনি জন্মগ্রহণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে খলিল বানাবেন। এই জন্য বলা যায় মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই মুসলমান হয় না, আবার কাফেরের ঘরে জন্মগ্রহণ করলেই কাফের হয় না। যদি তাই হতো তাহলে নূহ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, তার ছেলে কাফের হতো না। আবার আজর কাফের, তার ছেলে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হতে পারতেন না। কথা বুঝে আসতেছে? সেই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি চিন্তা করতেছিলেন যে এই যে নমরুদ নিজেকে আল্লাহ বলে দাবি করছে, আর লোকেরা তাকে সেজদা করতেছে, কতগুলি মূর্তি বানানো মূর্তিগুলির সামনে গিয়ে সেজদা করতেছে, প্রকৃতপক্ষে আমার স্রষ্টাকে, আমার আল্লাহকে, এর একটি অনুসন্ধান তিনি চালাচ্ছিলেন। এই অনুসন্ধান পরিচালনাকারী কালীন হঠাৎ করে তার নজর পড়ল আকাশের তারকার দিকে। এইভাবে গভীর অনুসন্ধিৎস চক্ষু নিয়ে তিনি কখনো দেখেন নাই তারকা। হঠাৎ করে এই তারকা দেখে তিনি চিন্তা করলেন, হতে পারে এইটাই আমার রব। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। যখন তারকা অস্তমিত হয়ে গেল, তিনি বললেন, যে জিনিস অস্তমিত হয়ে যায়, ডুবে যায়, সে কখনো প্রভু হতে পারে না, রব হতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাকে পথ দেখাবেন, তিনি রাস্তা পেয়ে যাচ্ছেন। এরপরে তিনি বললেন, দেখতে পেলেন চাঁদ উদিত হয়েছে আকাশে, তারার চাইতে চাঁদ বড় এবং তার আলো সুন্দর। এই চাঁদ দেখে তিনি বললেন, فَلَمَّا رَأَى الْقَمَرَ بَازِغًا قَالَ هَذَا رَبِّي। তিনি যখন চাঁদ দেখলেন বললেন, হাযা রব্বি, এটা আমার রব, এটা আমার স্রষ্টা, এটা আমার প্রভু। কিছুক্ষণ পর দেখলেন রাত অর্ধেক হতে না হতে চাঁদ ডুবে গেল। যখন চাঁদকে তিনি ডুবতে দেখলেন তখন তিনি বললেন, فَلَمَّا أَفَلَ قَالَ لَئِن لَّمْ يَهْدِنِي رَبِّي لَأَكُونَنَّ مِنَ الْقَوْمِ الضَّالِّينَ। তিনি বললেন, লাইন লাম ইয়াহদিনি রব্বি, যদি আমার প্রকৃতপক্ষের রব যিনি আমার স্রষ্টা, তিনি যদি আমাকে হেদায়েতের রাস্তা না দেখান, অসম্ভব নয়, আমি গোমরাহ হয়ে যাব, আমি গোমরাহদের মধ্যে শামিল হয়ে যাব। অর্থাৎ তিনি পথ চাইতে, প্রভুকে তা চেনার জন্য তিনি রাস্তা খুঁজতেছিলেন। সকালবেলায় তিনি দেখলেন পূর্বাকাশে সূর্য উদিত হয়েছে। فَلَمَّا رَأَى الشَّمْسَ بَازِغَةً قَالَ هَذَا رَبِّي هَذَا أَكْبَرُ। যখন তিনি
দেখলেন যে সূর্য উদ্ভাসিত হয়েছে, তার দীপ্ত নিয়ে এবং তার উত্তাপ নিয়ে সূর্য উদিত হয়েছে। সূর্যকে দেখে তিনি বললেন, হাদা রব্বি হাদা আকবর, এটাই আমার রব আর এটাই বড়, এটাই সর্ববৃহৎ, এটাই বড় খোদা হবে। কিন্তু এ ভুলও ইব্রাহিম আলাইহিস সালামের ভেঙে গেল। যখন সূর্য অস্তমিত হয়ে গেল পশ্চিম দিগন্তে, ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। এই সূর্য যখন অস্তমিত হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার কওম, হে আমার জাতি, তোমরা যেই সব জিনিস নিয়ে আল্লাহর সাথে শিরক করো, আমি তোমাদের থেকে মুক্ত, আমি তোমাদের সাথে একমত না, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আল্লাহ তাকে রাস্তা চিনায় ফেললেন। ইব্রাহিম আলাইহিস সালাম তখন প্রকৃতপক্ষে আল্লাহকে চিনে ফেললেন, রবকে চিনে ফেললেন। এবং কিভাবে তিনি রবের ঘোষণা দিলেন, পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী, জানেন এটা আপনারা? পড়েন আমার সাথে, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নিশ্চয়ই আমার মুখ, আমার চেহারা সব দিক থেকে ফিরাইয়া সেই দিকেই ঘুরায় দিলাম, তার দিকেই ঘুরায় দিলাম যিনি এই আকাশ, এই জমিন, সমস্ত সৃষ্টি জগৎ যিনি সৃষ্টি করেছেন, সেই আল্লাহর দিকে আমার চেহারা আমি ঘুরাইয়া দিলাম। তিনি ছাড়া কেউ নাই। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। প্রিয় ভাই সব, প্রত্যেক নবী পৃথিবীতে এসেছেন তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্যে, আর শিরকের মূলোৎপাটন করার জন্য নবীদের আগমন ঘটেছিল। ছোট্ট একটি সূরার মধ্যে তিনি বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, পড়েন সবাই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলুন, আল্লাহ এক এবং একক, তার কোনো অংশীদার নাই, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই, আকাশ আর জমিনে তার সমকক্ষ কেউ নাই। দুনিয়ার সব নবীরা, আম্বিয়া আলাইহিমুস সালাম, আল্লাহর একত্ববাদের ঘোষণা দিয়েছেন, বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। শিরক আর তাওহীদ দুটো পাশাপাশি অবস্থান করতে পারে না। দেখুন কাবা শরীফের মধ্যে কত মূর্তি ছিল, মনে আছে কয়টা মূর্তি ছিল? কবি বলছেন, কবিলে कबीले का बुत एक जुदा था, किसी का हुबल था, किसी का सफा था, ये नाइला पे और ये उज़्ज़ा पे फिदा था, इसी तरह घर घर नया एक खुदा था। असंख्य खुदा तारा बनाएছে, लात, মানাত, উজ্জা, হুবাল, অসংখ্য খোদা, এবং প্রত্যেকে তার খোদা নিয়া এইভাবে তারা
প্রশংসা করত প্রত্যেক খোদার। এই সব খোদাগুলি থেকে আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠাইয়া মানুষগুলোকে মুক্ত করার জন্য তিনি ব্যবস্থা করেছেন। আমাদের দেশেও এখনো মুসলমান যারা কালেমার দাবিদার, এখনো দেখা যায় তাওহীদের উপরে বিশ্বাসী, কিন্তু মনটা একটু দুর্বল। কোন মাজারের কাছে গেলে মনটা দুর্বল হয়ে যায়, আর মাজারের কাছে গিয়া বলে ইয়া খাজা বাবা মেরা মতলব কো পুরা কর দে। খাজা কি মতলব পুরা করতে পারবে? জোরে বলেন ভাই, পুরা করতে পারবে? খাজায় মতলব পুরা করতে পারবে না। খাজার মতলবই তো পুরা করছে আর একজন। কে তিনি? চিল্লায় বলেন আল্লাহ রাব্বুল আলামিন। প্রিয় ভাই, সব কলিজাটাকে সাফ করে ফেলতে হবে। এই কলিজার মধ্যে আল্লাহ ছাড়া কেউ আশা পূরণ করতে পারে এ কথা বিশ্বাস করা যাবে না। ভালো মন্দ সবটার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। নবীরা এই কথাগুলি বুঝিয়েছেন, কিন্তু হাজার হাজার বছর পার হয়ে গেল, ১৫০০ বছর পার হলো, মুসলমান হলাম, কিন্তু এখনো মন থেকে শিরকের গন্ধ দূর হলো না। মুসলমানেরা মুসলমান সেজদা করবে আল্লাহরে, কারে করবে বলেন? কারে করবে? কিন্তু বাংলাদেশে বহুত মাজার আছে, এই মাজার গুলিতে গিয়ে মুসলমানেরা সেজদা দেয়। আমি নাম নিলাম না, আপনারা নিশ্চয়ই জানেন। মাজারে গিয়ে সেজদা দেয়, ওরস বানায়, বড় বড় একটা ওরসের কারখানা করে। তারপরে এই যে হযরত বাইজিদ বুস্তামির একটা মাজার আছে, মাজার তো নাই ওখানে, ইতিহাস বলে না যে ওখানে তার কবর আছে। আসছিলেন একবার, এটা ইতিহাসে পাওয়া যায়। প্রত্যেক নবী বলেছেন ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, একমাত্র তারই ইবাদত করো। সব নবী বলেছেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক জাতির জন্য নবী প্রেরণ করেছি এবং তাদেরকে দিয়ে ঘোষণা দেওয়া হয়েছে আন ইবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করবে। ইবাদত করবে কার? আল্লাহ এক, আল্লাহ তার ইবাদত করো, গোলামি করো, আর তাগুতকে বর্জন করো। এই দাওয়াত সকলেই দিয়েছেন। নবীদের সর্বাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল তৌহিদ প্রতিষ্ঠা করা এবং শিরকের মূলোৎপাটন করে দেওয়া, আল্লাহর জমিনে আল্লাহর রাজত্ব কায়েম করা। আল্লাহ তাআলার যাবতীয় গুণাবলীর মধ্যে গুরুত্বপূর্ণ গুণ বা সিফাত হলো তাওহীদ। ইসলামে তাওহীদের ভূমিকা দেহের মধ্যে আত্মার মতো। আত্মা সুস্থ থাকলে দেহ সুস্থ থাকে, আত্মা অসুস্থ হলে দেহ কি হয়? অনুরূপভাবে তাওহীদ যদি কারো পরিশুদ্ধ হয় তাহলে তার ঈমান পরিশুদ্ধ, আর তাওহীদ যদি বিকৃত হয়ে যায় তাহলে তার ঈমান পরিশুদ্ধ হবে না, কোনো মূল্য থাকবে না। এই জন্য কোরআনে কারীম পরিষ্কার করে বলেছে যে আল্লাহ তাআলা হচ্ছেন এক, তার কোনো অংশীদার নাই। এ ব্যাপারে বিশ্বাস করতে হবে। এক নম্বরে আমরা কালেমায়ে শাহাদাতে এভাবে ঘোষণা করেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক এবং একক, তার কোনো অংশীদার নাই। আমরা যারা আল্লাহরে মানি তারা এরকম বলি। আর এক শ্রেণীর লোক আছে যারা আল্লাহকে অস্বীকার করে, তারা বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই। কেউ বলে আল্লাহ অনেক আছে, কোটি কোটি আছে, নাউজুবিল্লাহ বলে। আবার কেউ বলে আল্লাহর ছেলে আছে, মেয়ে আছে, নাউজুবিল্লাহ বলে। এমনকি খ্রিস্টানেরা, তারা তো আল্লাহর ছেলে বানিয়েছে। খ্রিস্টান আজ পৃথিবীতে বিশাল জনশক্তি তাদের। তারা বলেছে, আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। আর এই শয়তান শুধু যে জিনের মধ্যে শয়তান তা না, মানুষের মধ্যেও শয়তান আছে, তারাও বাধা দেয়। তারাও আজকে সব থেকে বেশি কলিজায় দুঃখ কার বলতে পারেন? কার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াউমে আরাফা, 9 জিলহজ, শয়তানকে এমন বদসুরতে দেখছি, শয়তানের চেহারা তো এমনি শয়তানের মতো, তো এত বদসুরতে দেখেছি তার মেজাজ এত খারাপ, 2 হাত দিয়ে মাথার চুল ছিঁড়তেছে খালি। কেন? তার আক্রোশ এই আরাফাতে যে লক্ষ লক্ষ লোকগুলি আসছে, আল্লাহ সবাইকে মাফ করে দিবেন, এই জ্বালায় অস্থির হয়ে যাচ্ছে। কাজী শয়তান যেন কাউকে ওয়াসওয়াসা দিতে না পারে, মনোযোগ আল্লাহ তাআলা বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। পূর্ব দিকে এবং পশ্চিম দিকে কতবার তুমি মাথা ঘুরালে, এই মাথা ঘুরানো, মাথা নত করা, পশ্চিম দিকে মুখ করা, পূর্ব দিকে মুখ করা, এটার মধ্যে কোনো কল্যাণ নিহিত নাই। মূল নেকির কাজ হলো, আসল ইমানের কাজ হলো, পুণ্যবানের কাজ হলো এই, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান এনেছে, পরকালকে বিশ্বাস করেছে, ফেরেশতা এবং কিতাবের উপর ঈমান এনেছে, আর নবীদের উপর বিশ্বাস করেছে। আমরা গত 4 দিনে আল্লাহর উপর ঈমান, পরকালের উপর ঈমান, ফেরেশতা এবং কিতাবের উপর ঈমান এবং নবীর প্রতি ঈমানের আংশিক কথা আমরা আলোচনা করেছি, মনে আছে না ভাই? আজকে নবীদের দায়িত্ব কি ছিল সে সম্পর্কে আলোচনা করা হবে ইনশাআল্লাহ, এবং এর মধ্য দিয়েই আমরা আমাদের পথের দিশা পেয়ে যাব, বলি ইনশাআল্লাহ। পৃথিবীতে যত নবী এসেছেন সমস্ত নবীদের
কি আল্লাহ তাআলা বলেছেন, যাকেই পাঠিয়েছি তার দাওয়াত ছিল তাওহীদের প্রতি। চলুন কোরআনে কারীমের সেই জায়গায় যেখানে গতকাল আমরা শেষ করেছিলাম। এটি হচ্ছে সূরা বাকারা দ্বিতীয় রুকু, সূরা বাকারার দ্বিতীয় পারা। এটা হচ্ছে পঞ্চম রুকু, আয়াত নম্বর 177। যারা তখন শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানা চাননি, শুরুতে কোরআন তেলাওয়াতের শুরুতে আসুন আমরা সকলে আল্লাহর কাছে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চাই। কারণ শয়তান কখনোই চায় না যে আমরা আল্লাহর কালাম শুনে ভালো হই। এটা কি শয়তানে চায়? সহকর্মী তুখোড় পার্লামেন্টারিয়ান, নন্দিত নেতা জনাব শাহজাহান চৌধুরী সাহেব, মাননীয় সংসদ সদস্য, খুটাখালীর পীর সাহেব, হাজারাত ওলামায়ে কেরাম, বীর চট্টলার সম্মানিত ভাইয়েরা, বাংলাদেশের বিভিন্ন, আমরা গভীর মহব্বতে হৃদয়ের সবটুকুন আবেগ উজাড় করে দিয়ে আমাদের স্রষ্টা, আমাদের মনিব, আমাদের মাওলা, আমাদের খালেক, আমাদের রাজ্জাক, আমাদের আল্লাহ তাআলার প্রশংসা করে নিলাম আলহামদুলিল্লাহ। সাথে সাথে আজকের মাহফিলে যে সমস্ত অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতীয় ভাইয়েরা এসেছেন, কোরআনের মাহফিল থেকে আমরা তাদেরকে উষ্ণ মোবারকবাদ জানাচ্ছি, সুস্বাগতম বলছি, মোস্ট ওয়েলকাম বলছি। কারণ কোরআন শুধু মুসলমানদের জন্য নয়, কোরআন গোটা বিশ্ববাসী যারা মানুষ তাদের জন্যই কোরআন। বলি আলহামদুলিল্লাহ। এ কোরআনে কারীমের থেকে সূরা বাকারার 177 নম্বর আয়াত থেকে আমি আপনাদের খেদমতে আলোচনা করছিলাম। আজকে কোনো ভূমিকায় যাব না, কারণ আমি আসার সময় দেখে এসেছি মানুষ রাস্তায় কত কষ্টে আছে। আপনারা তো মঞ্চ দেখতে পাচ্ছেন, আমাদের অত্যন্ত প্রিয় মন্ত্রী, চট্টগ্রামের সিংহদিল, সিংহ শার্দুল, জননন্দিত নেতা মীর নাসির সাহেব আপনাদের সামনে বলেছেন, মাননীয় মন্ত্রী, যে আপনারা খুব আরামে আছেন। এটা 100% কারেক্ট। আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চ, শুনতে পাচ্ছেন ভালো করে, তারা শুনতে পাচ্ছে কিন্তু কিছুই দেখতেছে না। কে তু লোহ কলম তক পহুঁচা और मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुँच। লক্ষ মুসলমান নরনারী চট্টগ্রাম প্যারেড ময়দানে, আশেপাশের এলাকাগুলিতে তোমার বান্দা বান্দিরা কোরআন শোনার জন্য উপস্থিত হয়েছেন। রব্বুল আলামিন কয়েকবার দুরূদ ও সালাম পড়েছি, মেহেরবানি করে দুরূদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন, হে আল্লাহ তাআলা তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছিয়ে দাও। রব্বুল আলামিন এ মাহফিল আয়োজন যারা করেছেন আর সোনালা বানিয়ে দিও আল্লাহ। হে আল্লাহ তাআলা, লক্ষ লক্ষ মানুষ জায়গা না পেয়ে রাস্তায়, পথে ঘাটে, বাড়ির ছাদে, গাছের উপরে আশ্রয় নিয়েছে। আল্লাহ তাআলা সকলকে তুমি নিরাপত্তা দিও, সকলকে তুমি আসানির সাথে মাহফিল শেষ করে নিরাপদে যার যার ঘরে পৌঁছিয়ে দিও।
সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি প্রাণ খুলে মহব্বতের সাথে পড়েন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ